হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিংয়ে স্বাগত। এটা আমাদের একটা অঙ্কের প্র্যাকটিস ক্লাস, যেখানে আমি মিসলেনিয়াস টাইপ কিছু প্রশ্ন নিয়ে এসেছি। তো দেখো, প্রথম প্রশ্নটা কি রয়েছে। প্রথম প্রশ্ন এটা সিম্পল ইন্টারেস্টের কোশ্চেন, যে বার্ষিক 5% সরল সুদে 500 টাকা 6 বছরের সুদ হবে কত। তো বার্ষিক 5% সুদের হারে, আর আমরা সিম্পল ইন্টারেস্টের সুদ বের করবার নিয়ম কি জানি, ফর্মুলাটা কি জানি। ইন্টারেস্ট বের করবার, আই মানে ইন্টারেস্ট, পি টি আর বা পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তো এখানে পি মানে আসল কত টাকা, 500 টাকা, টি মানে সময় কত বছর, 6 বছর, আর রেট অফ ইন্টারেস্ট 5% হারে। তো এইটা নিচে 100। তাহলে এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও। তাহলে 5 5 25 আর 6 25 150 টাকা। কারণ আর তো নিচে কিছু নেই যে যাকে দিয়ে 150কে ভাগ করব। তো অপশান বি হয়ে গেল এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বেশ, চলো পরবর্তী অঙ্কটা কি আছে দেখি। এটা একটা সরলের অঙ্ক, প্লেন সরল দিয়েছে, যে 5 পূর্ণ 5/3, এটাকে আমরা যদি পূর্ণ ভেঙে নিই তাহলে কত হবে, 5 3 15 আর 5 20, মাইনাস 3 পূর্ণ 8/9 যদি পূর্ণ ভেঙে নিই, 3 9 27, আর 8 3 9 27 আর 8 হচ্ছে 25। ঠিক আছে, আর ওখানে স্টার দিয়েছে, স্টারটাকে আমরা এক্স ধরে নিতে পারি, সমান সমান 1 আছে। তো এখানে আমরা যদি এইটুকু ক্যালকুলেশন করি আর এক্সটাকে ওই দিকে পাঠিয়ে দিই, তাহলে কত হয়ে যাবে, 3 আর 9 লসাগু 9, 3 3 9 ভাগ করে, আর 20 সঙ্গে গুণ করলে 9 9 মানে 25, আর এক্সটা তো আমি ওইদিকে পাঠিয়ে দিয়েছি, এটা মাইনাস আছে, ওইদিকে গিয়ে প্লাস হয়ে গেছে। ঠিক আছে, বেশ, এটা তাহলে বিয়োগ করলে কত হয়ে যাবে, 5 10 আর 3 35 আর 1 প্লাস এক্স। এবার কোনাকুনি গুণ করে দাও, 35 থাক, 9 প্লাস 9x, 9টা এদিকে এসে বিয়োগ হয়ে গিয়ে কত হয়ে যাবে, যদি 35, কারণ এখানে প্লাস আছে, বিয়োগ হয়ে গিয়ে 35-এর সঙ্গে বিয়োগ হয়ে গেলে 9 আর কয় 15, 6 26, আর 9টা নিচে চলে আসবে, 9টা নিচে চলে আসবে। 5 10 2 3 3 6, হ্যাঁ 9, 9 কবে 6 15, কোথাও কি ভুল করলাম দেখিনি একটুখানি, 3 9 27, 27 আর 5 এটা 35 হতো, একটু ভুলে গেছে, এটা 35 হতো। তাহলে এখানে 9 9, তাহলে এটা 35ই থাকতো। এটা বিয়োগ করলে 5 10 3 4 5 6 2 মানে 25, ওখানে একটু ভুলে গেছিলো ক্যালকুলেশনে, আর এটা 25ই তাহলে। হ্যাঁ, আর তাহলে এদিকে 9টা এদিকে এসে বিয়োগ হয়ে যাবে, তো 9 আর কয়ে 15, হাতে থাকে 1 1 আর কয়ে 16, আর এই সমানের 9টা এদিকে এসে 9, তাহলে এক্স সমান সমান কত হয়ে যাবে, 16/9। তো এটাকে পূর্ণ ভাঙা নাই, পূর্ণ ভাঙা থাকলে আমরা পূর্ণ ভেঙে দিতাম। তো এটাই হয়ে গেল আমাদের উত্তর, কিছুই নাই এখানে। 35 হতো, আমি একটু ভুল করে 25 লিখে দিয়েছি। এগুলো সবই থাকলো, দিয়ে 9টা সমানের এই দিকে চলে আসলো, তার মানে 16, দিয়ে এই 9x এর মধ্যে থেকে 9টা নিচে এসে বসে গেল, তার মানে এক্সের মান আমরা 16/9 পেয়ে গেলাম। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কটা কি আছে দেখি। যে একটি কাজ এ 12 দিনে করে, কোন একটি কাজ আছে এ 12 দিনে করছে, বি এর চেয়ে 60% দক্ষ, তাহলে ওই কাজ বি কত দিনে করতে পারবে। 60% দক্ষ, তাই না? তাহলে এ আর বি এর কথা বলা হচ্ছে। 60%কে যদি আমি ফ্র্যাকশন ভ্যালু বার করে নিই, 100 দিয়ে কাটাকাটি করি, তাহলে 2 3 6 2 5 10, বি এর থেকে বেশি, তাহলে এ যদি 5 হয় নিচের, তাহলে বি হয়ে যাবে 5 + 3 8। এটা কি পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম এফিসিয়েন্সি রেশিও পেয়ে গেলাম। তাহলে 5 এফিসিয়েন্সি নিয়ে এ 12 দিনে যে কাজটা করবে, বি 8 এফিসিয়েন্সি নিয়ে কত দিনে সে কাজটা করবে। তাহলে এবার কাটাকাটি যদি করি, দেখো 4 2 8, 4 3 12, মানে 5 3 15/2 এক্সের ভ্যালু, তাহলে 2 7 14, 1/2 দিনে। ঠিক আছে, কে করবে এটা, এটা করবে বি। বি ওই কাজটা কত দিনে করবে, 7 পূর্ণ 1/2 দিনে, অর্থাৎ অপশন এ হয়ে গেল এক্ষেত্রে আমাদের, এ হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কটা দেখি। যে 10% এবং 30% ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত হয়ে যাবে। 10% ছাড়, তাহলে -10, আবার 30% ছাড়, মাইনাসে মাইনাসে প্লাস 10 × 30/100,
এই শূন্য কেটে দাও, এই 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 এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, মানে 30 আর 10 40, সাইনটা কী হবে বড় সংখ্যার আগে, আর একটা প্লাস 3 এককে 3 সব শূন্যগুলো কেটে গেছে, তাহলে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে 40 থেকে 3 বিয়োগ করলে 37, আর বড় সংখ্যার আগে যেটা আছে পার্সেন্টেজ, তাহলে এইটা বলো, বা টোটাল কত ছাড় হবে 37% ছাড় বলো, যা খুশি একই, মাইনাস আছে মানে ছাড় দেওয়া হচ্ছে এইটা, বা 37% ছাড় বলো, একই কথা। ঠিক আছে, তাহলে একটা যেটা সিঙ্গেল যেটা ছাড় এসে যাবে সেটা 37%, অর্থাৎ অপশন বি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। চলো 55টা কি আছে, 55টা বলেছে যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 10,000 টাকার 3 বছরের সুদ আসল কত হবে? বার্ষিক 10% হবে, কম্পাউন্ড ইন্টারেস্টের কথা বলা হচ্ছে, এটা কম্পাউন্ড ইন্টারেস্টে সুদ আসল অ্যামাউন্টের ফর্মুলা কি আমরা জানি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100-এর টি টাইমস। তো এখানে পি সমান সমান কত, 10,000 বলে দিয়েছে, পি মানে হচ্ছে আসল, 1 এটা হচ্ছে 1 প্লাস তার 10%, 10% মানে হচ্ছে 1/10, আমি একদম কাটাকাটি করে নিলাম, আর টাইমটা 3 বছরের জন্য, তাহলে এখানে যদি করি লসাগুটা, তাহলে 10 একে 10 আর 1-এ 11-র 3, আর 1,000 তো যেমন আছে তেমনই থাকলো, এই 1,000 বলছি 10,000 যেমন আছে, আর একটা শূন্য হবে, 10,000 যেমন আছে। তো এবার এটাকে আমরা হেল্পের জন্য এরকমভাবে লিখতে পারি, যে কোনো জিনিসকে কিউব করা মানে সেটাকে 3 বার গুণ, তো আমরা এটাকে এইভাবে লিখতেই পারি, তাহলে 1 2 3টে শূন্য, 1 2 3টে শূন্য কেটে গেল, 11 কিউব মানে কত 1331, আর তার সঙ্গে 10-এর গুণ দেওয়া মানে হচ্ছে 13,310 টাকা, 13,310 টাকা। এটা কি পেলাম না, এটা অ্যামাউন্ট পেলাম, এটা কি পেলাম অ্যামাউন্ট পেলাম, ঠিক আছে। তো এটা উত্তর কোনটা হয়ে যাবে, 13,310 মানে হচ্ছে অপশন ডি হয়ে গেল আমাদের অ্যান্সার। এটা কি পেয়ে গেলাম, অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে হচ্ছে সুদ এবং আসল। তাহলে 10,000 টাকা 3 বছরে 10% রেটে সুদ আসল কম্পাউন্ড ইন্টারেস্ট কত হলো, 13,310 টাকা। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। এটা একটা বীজগণিতের ফর্মুলা টাইপের কারণ এই ধরনের যখনই দেবে আমরা সবাই জানি যে এই রকম জিনিসকে কখনোই গুণ করব না, তাহলে কিন্তু সেটা বুদ্ধিমানের কাজ হয়ে গেল না। দেখো 2.3 2.3 2.3, তার মানে আমরা এটাকে লিখতে পারি 2.3-র কিউব মাইনাস, আচ্ছা 0.023 0.27 27 কার কিউব, 3-এর কিউব। তাহলে আমি যদি এখানে 0.3 দিয়ে দিই, তার মানে যদি 3কে 3 বার গুণ করি, 0.3কে 3 বার গুণ করলেই 0.027 হয়ে যায়, তাই না? তাই এটাও কিউব করতে পারি, ওই 0.027ও যা, এটাও তাই। আচ্ছা নিচে কি আছে, এবার এইটাকে আমরা কি করব, যখনই এরকম দেবে যে জানবো এটা মানে হচ্ছে এ, এটা মানে হচ্ছে বি, তাই না? তাই যদি হয় তাহলে এবার দেখো এখানে 23 গুণিত 23 নিচে আছে, তার মানে আমরা এটাকে স্কোয়ার করে দিই, প্লাস এটাকে এ বি যদি আমরা লিখি থাকি তাহলে এরকম লিখলাম, আর 0.09 একে আমরা কি করতে পারি এর স্কোয়ার, কারণ এটা গুণ করলেই 0.09 এসে যায়, কারণ 3 3কে নয়, দুটোর পরে দশমিক এসে যায়। তাহলে এবার দেখো এটা কি ফর্মুলা হলো, এ কিউ মাইনাস বি কিউ, আর নিচে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা কি, এ কিউ মাইনাস বি কিউ এর এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে তো ওইটাই আছে, দেখো এ স্কোয়ার, এটাকে এ ধরা আছে, প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা কেটে দাও, এ মাইনাস বি মানে হচ্ছে 2.3 মাইনাস 0.3, যদি বিয়োগ করে দিই কত হয়ে যাবে, 2 অ্যান্সার হয়ে যাবে, 2 অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ অপশান আমরা বলতে পারি এখানে বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার, বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বেশ, চলো পরবর্তী অঙ্কটা দেখি।
যদি পি এর 50% সমান সমান কিউ এর 25% হয়, তবে পি সমান সমান কিউ এর x% হলে এক্স সমান সমান কত? পি এর 50% কার ফ্র্যাকশন ভ্যালু 1/2 এর, আচ্ছা কিউ 20% এর ফ্র্যাকশন ভ্যালু 20% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/4। এবার কাটাকাটি করে এদিকে নিচে নিচে কাটাকাটি হয়, 2 দুগুণে 4, তাহলে পি ইজ টু এক্স মানে কি, এই যে কোনাকুনি এখানে কিছু নয় মানে এক আছে, একে একে গুণ করলে একই, আর 2 আর একে গুণ করলে 2, তাহলে পি আর কিউ এর মান পেয়ে গেলাম, তার অনুপাত পেয়ে গেলাম। এবার বলে যে পি যদি পি সমান সমান কত না, পি মানে 1 সমান সমান কত, কিউ যেটা পেয়েছি তার x% মানে হচ্ছে এইটা পার্সেন্টেজ দেওয়া আছে, সংখ্যা বার করতে গেলেই 100 দিয়ে ভাগ, তাহলে এবার কাটাকাটি করো, 2 50 100, তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে? 50 হয়ে যাবে উত্তর, 50 উত্তর, অর্থাৎ অপশন আমরা সি বলতে পারি এক্ষেত্রে। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কটা দেখি। দুটি সংখ্যার অনুপাত, দুটো সংখ্যা আছে তার অনুপাত দেওয়া আছে, সংখ্যা দুটির পার্থক্য ডিফারেন্স কত? 3 সমান সমান 105। সংখ্যা দুটির সমষ্টি কত? কাটো আগে, 1 সমান সমান কত পেয়ে যাব? তাহলে 3 3 9, 3 5 15। সংখ্যা দুটির সমষ্টি মানে 10 আর সাথে 17 সমান সমান কত? এবার গুণ করে দাও, 35 গুণিত 17, 35 গুণিত 17 যদি করে দিই, তাহলে 5 সাথে 35 5, হাতে থাকলো 3, 5 একে 5, আর 3 সাথে 21, 21 আর 5 26, 26 আর 3 29, 29 9, হাতে থাকলো 2, 3 একে 3 আর 2 5, 595 হয়ে যাবে, অর্থাৎ অপশন এ হয়ে যাবে উত্তর। প্লেন অঙ্ক, কোনো কিছু এ নাই। পরের অঙ্কটা কি আছে দেখব, যে একটি ফল বিক্রেতা 10 টাকায় 11টি আপেল কিনে 11 টাকায় 10টি আপেল বিক্রি করলে তার কত শতাংশ লাভ হলো? তাহলে একটির ক্রয় মূল্য কত আর একটির বিক্রয় মূল্য কত বের করে নেব। ক্রয় মূল্য সিপি কস্ট প্রাইস, বিক্রয় মূল্য এসপি সেলিং প্রাইস। তো দেখো 10 টাকায় 11টি বিক্রি করে, তাহলে 10 টাকায় 11টি কিনেছে, 10 টাকায় সে 11টি আপেল কিনেছে, তাহলে একটি আপেলের দাম কত? 10/11। আর সে 11 টাকায় 10টি আপেল বিক্রি করেছে, তাহলে একটি আপেলের বিক্রয় মূল্য কত? 11/10। ওপরে 11 কেন রাখলাম? কারণ একটি আপেলের বিক্রয় মূল্য কত, একটি আপেলের ক্রয় মূল্য কত, তার জন্য। ঠিক আছে, এবার আমরা অনুপাত জানলে কি জানি, এদিক ওদিক কাটাকাটি হয়, কিন্তু এখানে তো কেউ কাটাকাটি নয়, তাই কোনাকুনি গুণ করে দেবো। তাহলে 10 10 গুণ করলে 100, 11 11 মানে 121। তাহলে বলেছে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এটা ক্রয় মূল্য, এটা বিক্রয়, মানে 100 ইউনিটে কিনে যদি 121 ইউনিটে বিক্রি করে, তাহলে কত পার্সেন্টেজ লাভ হয়ে যাবে? 21% লাভ হয়ে যাবে, অর্থাৎ এটা লাভ কিন্তু, হ্যাঁ লাভ হয়ে যাবে, মানে অপশন ডি হয়ে গেল এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার। লাভ, লস নয়, কারণ 100 টাকায় কিনেছে, মানে 100 ইউনিটে কিনেছে দামে, আর 121 ইউনিট দামে বিক্রি করেছে, তার মানে কত লাভ হয়েছে? 21 ইউনিট, 21% লাভ হয়েছে, তার মানে অপশন ডি হয়ে গেল এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখি। যে বলা আছে যে এ বি সি বয়সের অনুপাত দিয়ে দিয়েছে, এ বি সি এবং তাদের বয়সের অনুপাত কত? 5:8:9। বলেছে এ ও সি এর বয়সের সমষ্টি, এ আর সি এর অনুপাতের সমষ্টি কত? 5 আর 9, 9 আর 5 14, সমান সমানই কত বলে দিয়েছে? 56 বছর, তাই না? তাহলে বি এর বয়স কত? তাহলে বি সমান সমান কত? 8, 8 সমান সমান কত বের করে নাও? 3 14 42, 4 14 56, 4 8 32 বছর। তাহলে বি এর বয়স কত হয়ে যাবে? 32 বছর, অর্থাৎ বি এর বয়স অপশন বি এর ক্ষেত্রে উত্তর হয়ে গেল, তাই না? বি এর ক্ষেত্রে বি উত্তর। বেশ, চলো পরবর্তী অঙ্কটা দেখি। বলেছে যে একটি সংখ্যাকে 175 দ্বারা ভাগ করলে, কোনো একটা সংখ্যাকে 175 দিয়ে যদি আমরা ভাগ করি, সংখ্যাটি ধরো এক্স, তাহলে ভাগশেষ কত পাবো? 1। এবার সেই সংখ্যাটিকেই 25 দিয়ে যদি ভাগ করি, তাহলে কত ভাগশেষ পাবো, এটাই জিজ্ঞেস করেছে। এখানে একটি সংখ্যাকে এক্স দিয়ে ভাগ করলে ভাগশেষ পাবো 132, 1 নয় 132। তাহলে এবার ওই সংখ্যাটাকেই 25 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ পাবো, এটা জিজ্ঞেস করেছে। কিছুই না, 132কে 25 দিয়ে ভাগ করে দাও, 3 4 25 5 25 125, 5 আর কয় 12,
7 বড় কত ভাগশেষ পাবো 7, অর্থাৎ অপশন বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কিচ্ছু করলাম না, এই ভাগশেষটাকে এই ভাজ্য দিয়ে ভাগ করে দিলাম, যেটা ভাগশেষ সেটাই হয়ে গেল উত্তর। পরেরটা কি বলেছে, এটা একটা সরল আছে, তো যদি এই সরলটাকে আমি একবার লিখি তাহলে বোঝাতে সুবিধা হবে আমার। এটা আছে, আমরা বদমাস নিয়ম অনুযায়ী জানি আগে ব্র্যাকেটের কাজ হয়, তাহলে 2 দুগুণে 4, কটার পরে দশমিক, একটা দুটো, দুটোর পরে দশমিক। এবার কি হয়ে যাবে, এটা ভাগ হয়ে যাবে, তাহলে এটা ভাগ যদি হয় মানে এরকমভাবে বলতে পারি। আর এখানে গুণ আছে, তাহলে এটা ভাগ করলে কত, কাটাকাটি হয়ে যাবে 1। আচ্ছা, আর এখানে এটা যোগ হয়ে যাবে, তাহলে 0.4 মাইনাস এই ভাগ করে কাটাকাটি করে কত পেলাম 1। আর 1-এর সঙ্গে যদি আমি এইটার গুণ করে দিই তাহলে কত হয়ে যাবে, সেইটাই হয়ে যাবে। তার মানে আমি বলতে পারি এইটা, এইটা। তাহলে এবার যদি করে নাও, দেখো কত হয়ে যাবে, প্লেন 4 এরকমভাবে করবে, আর এটা 0.4 বিয়োগ করে নাও, 4 আর 6 10, আর 1 3, মানে এইটা। তো অতএব 0.36 উত্তর অপশন ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তোমরা অঙ্কগুলোকে দেখার আগে একবার পজ করে নিয়ে নিজে চেষ্টা করবে, না পারলে তখন অঙ্কটাকে দেখবে সলভটা, আগে নিজে চেষ্টা করবে। যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 3 বছরে সুদে আসলে 27 গুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? এটাও সেই কম্পাউন্ড ইন্টারেস্টের কথা বলছে। হ্যাঁ, এখানে অ্যামাউন্ট, প্রিন্সিপাল আর প্রিন্সিপাল, টাইম আর রেট অফ ইন্টারেস্টের কথা বলছে। কি বলেছে, যে 3 বছরে, টাইমটা 3 বছরে সুদে আসলে 27 গুণ, তাহলে যদি আমার আসলটা প্রিন্সিপালটা 1 হয়, তাহলে সুদ আসল অ্যামাউন্ট কত হয়ে যাবে, তার 27 গুণ। আর আমরা অ্যামাউন্টের ফর্মুলা একটু আগেই দেখলাম যে কি না, অ্যামাউন্ট মানে কী বার করা, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টি টাইমস। তাহলে এবার এখানে লিখি 27 সমান সমান, এটা অ্যামাউন্ট পেয়ে গেছি, আসল মানে 1 প্লাস আরটা আমি জানি না, কারণ এখানে আমার আরটা জানা নাই, তাই আরই ধরলাম, বাই 100 কত 3। তাহলে এই একটা নিচে আসবে, নিচে এসে 27 ভাজিত 1 লেখার কোনো সেন্সই হয় না, তাই না? আর 27টা কার কিউ, 3-এর কিউ। আর এই একটা যদি এদিকে চলে আসে তাহলে এদিকে পড়ে থাকলো 1 প্লাস আর বাই 100 কিউ। এবার এই 3 মানে কিউ কেটে গেল, তাহলে 3টা এই 1টা এই সমানের এদিকে এসে 3-এর সঙ্গে বিয়োগ হয়ে গিয়ে কত হয়ে যাবে 2, আর আর ভাজিত 100। তো এবার আর সমান কত, আমরা জানি কোনাকুনি গুণ হয়, কোনাকুনি, কারণ 2-এর নিচে কিছু নাই মানে 1 আছে, আর-এর সঙ্গে 1-এর গুণ করলে আরই, আর 2-এর সঙ্গে 100-র গুণ করলে 200%, অর্থাৎ ডি উত্তর। 200% মানে ডি উত্তর, কিছুই না, শুধু আমরা এই অ্যামাউন্টের অনুযায়ী ফর্মুলায় বসিয়ে দিলাম। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কটা দেখি। কি আছে, আচ্ছা এখানে দেখো দেওয়া আছে 0.02 প্লাস 0.049, তাই না? এটা একটা স্কোয়ার আর একটা বড় স্কোয়ারের ভেতর সেটাকে ভরা আছে, 7 7 49, কারণ দুটো 7-এর থেকে একটা 7 আর দুটো 0 থেকে একটা 0 বেরিয়ে আসলো, তাহলে এইটা। আর এখানে তো এটা আছেই, এই বড় যে এর মধ্যে থেকে যাবে রুটের মধ্যে, তাহলে এটাকে যদি যোগ করি তাহলে কত হয়ে যাবে 0.9। তো 9 মানে 3টে 9, 3 3-কে 9, তাহলে একটা, আর এখানে তো একটাই শূন্য আছে, তাহলে কিছু বের করে থাকলো না, এইটাই। তো এটা হয়ে গেল উত্তর। তো 0.3 অর্থাৎ অপশন ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। বেশ, চলো পরবর্তী অঙ্কটা কি আছে দেখি, লাস্ট অঙ্ক আজকে আমাদের। তো দেওয়া আছে 5 7 9 আর এখানে স্টার 2, এই স্টারের জায়গায় কোন অপশনটা বসালে সেটাকে আমরা 11 দিয়ে ভাগ করতে পারবো, এটা বলা আছে। তো এর যে এগুলো প্লেসগুলো সেটা দেখো, এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর, তাই তো। তো 11 দিয়ে ডিভিজিবল যে ফর্মুলাটা সেটা কি আছে, যে অড প্লেসগুলোকে যোগ করব, মানে এইটা 1 3 আর 5, মানে 5 9
আর 2 যোগ করলাম, আর ইভেন প্লেসগুলো যোগ করলো। ইভেন প্লেস এখানে 7 আছে আর এই স্টারটা আছে, যোগ করে যে যোগফল দুটো পেলাম সেটাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করে হয় 0 আসতে হবে অথবা 11 আসতে হবে। তো এখানে দেখো, এখানে 9 আর 5 14 আর 2 16। এবার 7-এর সঙ্গে আর কত যোগ করলে সেটা এখানে 0 বা 11 আসবে। দেখো 7-এর সঙ্গে যদি 3 যোগ করি তাহলে 10, 0 তো হচ্ছে না। 16-এর সঙ্গে 10-এর যদি বিয়োগ করি তাহলে 6। আর 7-এর সঙ্গে 7-এর মানে 14, তাও আসছে না। যদি 7-এর সঙ্গে 9-এর যোগ করি, 7 আর 9, যদি 7-এর সঙ্গে আমরা 9-এর যোগ করি তাহলে কত হয়ে যাবে দেখো, 9-এর সাথে 16, তাহলে 16 বিয়োগ করলে 0 এসে গেল। আমি কি বললাম, হয় 0 আসতে হবে বিয়োগফলটা অথবা 11 আসতে হবে। তো 0 এসে গেল, তার মানে এটাই ঠিক। তো আমরা ওখানে কি নিতে পারি, এক্সের জায়গায় 9কে উত্তর হিসাবে নিতে পারি। তাই অপশান সি হয়ে গেল এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বেশ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে।